আজকের আলোচনায় আমরা জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের একটা বেশ গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে কথা বলবো। সেটা হলো শ্রেণী বা ক্লাস। আমাদের কাছে একটা জীববিজ্ঞানের পাঠ্যপুস্তক থেকে নেওয়া কিছু নোটস আছে। চলুন দেখি এই নোটস ঘেঁটে বিষয়টা ঠিক কেমন দাঁড়ায়। তো শুরুতেই যদি দেখি, এই নোটস বলছে যে শ্রেণী হলো এমন একটা ক্যাটাগরি বা ধাপ যেখানে একাধিক সম্পর্কযুক্ত বর্গ বা অর্ডার একসঙ্গে থাকে। ব্যাপারটা শুনতে সহজ লাগছে। হ্যাঁ, সহজ মনে হলেও শ্রেণীবিন্যাসের পুরো কাঠামোটা বোঝার জন্য এটা কিন্তু খুব জরুরি। কিভাবে ছোট ছোট গোষ্ঠী মিলে একটা বড় গোষ্ঠী তৈরি হচ্ছে, এই ধাপগুলো কিভাবে একটার উপর আরেকটা সাজানো, সেটা বোঝা দরকার। একদম। যেমন এই নোটসে একটা বেশ ভালো উদাহরণ আছে, তো প্রাইমাটা বর্গ, যার মধ্যে আছে বানর, গরিলা, গিবন। এদের সবাইকে রাখা হয়েছে ম্যামালিয়া বা স্তন্যপায়ী শ্রেণীর ভেতর। আচ্ছা, এখানে কিন্তু একটা প্রশ্ন আসে। ঠিক, প্রশ্নটা হলো কেন? বানর বা গরিলা দেখতে একরকম, আবার ধরুন অন্য প্রাণীরা আরেক রকম। এদের কেন একই শ্রেণীতে, এই ম্যামেলিয়াতে রাখা হলো? নোটস বলছে এদের মধ্যে কিছু বাহ্যিক পার্থক্য তো আছেই, কিন্তু কিছু খুব মৌলিক, খুব গভীর বৈশিষ্ট্যে এদের দারুণ মিল। আর সেই মিলগুলোর কারণেই এরা একই শ্রেণীভুক্ত। যেমন ধরুন উষ্ণ রক্ত বা সন্তানকে দুধ খাওয়ানো, এই ধরনের বৈশিষ্ট্যগুলো। ওহ আচ্ছা, তার মানে বাইরে থেকে দেখতে আলাদা হলেও ভেতরের মূল গঠনে মিল আছে। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয় যখন দেখি এই একই ম্যামেলিয়া শ্রেণীতে নোটস অনুযায়ী কার্নিভোরা বর্গের প্রাণীরাও আছে, বাঘ, বিড়াল, কুকুর এরাও। হ্যাঁ, ঠিক এখানেই তো শ্রেণীবিন্যাসের মজাটা। ভাবুন একবার, প্রাইম্যাটা বানর, গরিলা, আর কার্নিভোরা বাঘ, কুকুর, বাহ্যিকভাবে কত তফাৎ। একজনের জীবন গাছে, অন্যজন হয়তো মাটিতে দৌড়ে শিকার করছে। তাই তো, বিশাল পার্থক্য। কিন্তু এই বিশাল পার্থক্য সত্ত্বেও তাদের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ সাধারণ বৈশিষ্ট্য আছে যা তাদের দুজনেকেই এই একই ম্যামেলিয়া শ্রেণীর সদস্য করে তুলেছে। এটা আসলে দেখায় যে একটা শ্রেণী কতটা বিস্তৃত হতে পারে। আর নোটস এটাও বলছে যে ম্যামেলিয়া শ্রেণীতে কিন্তু শুধুই প্রাইমেটা আর কার্নিভোরা নয়, আরও অন্যান্য বর্গও রয়েছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে শ্রেণী আসলে শুধু দেখতে একই রকম প্রাণীদের একটা দল নয়, বরং কিছু মৌলিক গঠনগত বা শারীরবৃত্তীয় মিল আছে এমন অনেকগুলো সম্পর্কযুক্ত বর্গকে একসাথে রাখা হয়েছে এখানে। যেমন বানর আর বাঘ, দুজনকেই আমরা স্তন্যপায়ী বলছি। এটাই হয়তো তাদের ভেতরের গভীর একটা যোগসূত্র তুলে ধরছে। একদম। এই যোগসূত্রগুলো, এই সম্পর্কের নকশাগুলো খুঁজে বের করাই তো জীববিজ্ঞানের এই শাখার মূল কাজ। এটা শুধু একটা তালিকা নয়, জীবনের বিশাল বৈচিত্র্যের মধ্যে একটা প্যাটার্ন খুঁজে বের করা। তাহলে আমাদের এই আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? শ্রেণী হল শ্রেণীবিন্যাসের এমন একটা ধাপ যা একাধিক সম্পর্কিত বর্গকে এক ছাতার তলায় আনে। যেমন আমরা দেখলাম বানর, প্রাইমাটা, আর বাঘ, কার্নিভোরা, দুজনেই কিন্তু ম্যামাইলিয়া শ্রেণীর অংশ। এটা প্রকৃতির বিশাল বৈচিত্র্যকে একটা যৌক্তিক কাঠামোয় ফেলার চেষ্টা। ঠিক। আর এই আলোচনাটা শেষ করার আগে একটা ভাবনা উস্কে দেওয়া যাক, কি বলেন? যেহেতু আমাদের নোটস বলছে ম্যামালিয়া শ্রেণীতে এই উদাহরণগুলো ছাড়াও আরও অনেক বর্গ আছে, তাহলে ভাবার বিষয় হল আর কোন কোন বৈচিত্র্যময় বর্গ এর অন্তর্ভুক্ত হতে পারে? আর এত সব বাহ্যিক পার্থক্য সত্ত্বেও কোন সেই গভীর মৌলিক বৈশিষ্ট্যগুলো যা এই আপাতদৃষ্টিতে এত ভিন্ন প্রাণীদেরও স্তন্যপায়ী এই একই পরিচয়ে বেঁধে রেখেছে? এই প্রশ্নটা হয়তো আমাদের শ্রেণীবিন্যাসের ধারণাটা নিয়ে আরও একটু গভীরে চিন্তা করতে সাহায্য করবে।